আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো, রমজান মাস চলে আসতেছে। তো রমজান মাসের তারাবি কিরকম করে পড়তে হবে, সূরা তারাবি হলে কিরকম করে পড়তে হবে, খতম তারাবি হলে কিরকম করে পড়তে হবে, তারাবির সমস্ত কিছু, তারাবিতে কি করতে হয়, কিরকম করে দোয়া পড়তে হয়, কিরকম করে বৈঠকে যেতে হয়, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, কিন্তু সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের আর কোনো ভিডিওই দেখার দরকার পড়বে না। তো এই ভিডিও দেখলে আপনারা সুন্দর করে ভালো করে তারাবিতে কিরকম করে পড়তে হবে সেগুলোর বিষয়ে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকুন, কারণ এই ভিডিও দেখলে আপনাদেরকে আর কোনো ভিডিওই দেখার দরকার পড়বে না। এই ভিডিও দেখে আপনারা ভালো করে আমল করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো প্রথমে আসুন, কি আমাদের কি করতে হয়, রমজান মাসে যদি ঈশার নামাজ পড়েন তাহলে সেখানেও যেরকম করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ঈশার নামাজ, তো সেরকম করে রমজান মাসেও ঈশার নামাজ আপনাদেরকে আদায় করতে এরকম করে পড়তে হবে। এটা নিয়মটা একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ঈশার নামাজ পড়ার পর আপনাদের কি করতে হবে, 2 রাকাত সুন্নত পড়তে হবে। তারপর কি করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। আর তারাবির নামাজ কিন্তু আপনারা কয় রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন। তারাবির নামাজ অবশ্যই 20 রাকাতই আপনাদের কি করতে হবে, পড়তে হবে। যদি শরীর খারাপ থাকে, অবস্থা যদি ভালো না থাকে, তাহলে আপনারা 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত এরকম করে পড়তে পারবেন। কিন্তু যদি আপনারা সুস্থ সবল থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা 20 রাকাত পড়ার চেষ্টা করবেন। আর তারাবির নামাজ কিন্তু সুন্নত নামাজ, এটা কিন্তু তারাবির নামাজ কিন্তু সুন্নত নামাজ, এটা কিন্তু ফরজ নয়। তো তারাবির নামাজ 20 রাকাত আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, পড়তে হবে। এখন আসুন, কি এখানে তারাবির নামাজে কি থাকে, এখানে খতম তারাবিও থাকে, তারপর হচ্ছে সূরা তারাবিও থাকে। খতম তারাবি কিন্তু আমি অনেকবার পড়িয়েছি। তো খতম তারাবি কিরকম করে পড়তে হবে, সূরা তারাবি কিরকম করে পড়তে হবে, ভালো করে খেয়াল করে শুনবেন। যদি আপনারা সূরা তারাবি পড়েন, আগে এটাই বলে দিচ্ছি আপনাদের, যদি আপনারা সূরা তারাবি পড়েন তাহলে কিন্তু উপর থেকে নিচে আসতে হবে। যেরকম করে ধরুন আলাম তারা থেকে বা আল কারিয়া থেকে উপরের থেকে নিচের দিকে আসতে হবে, মানে উপরের দিক থেকে নাস পর্যন্ত উপরের দিক থেকে নিচের দিকে আসতে হবে। আর আপনারা উপরের দিকে থেকে যে নিচের দিকে আসবেন, সেখানে কিন্তু 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনাদের কি করতে হবে, পড়তে হবে। 20 রাকাত নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে 10 বার। আর এখানে কিন্তু আর দোয়া করে খেয়াল করে মনে রাখবেন, বেতার নামাজ কিন্তু তারাবির নামাজের পরে পড়তে হবে, কি জামাতের সঙ্গে। ইমাম সাহেব থাকবে, তো পিছনে মুক্তাই থাকবে, কি জামাতের সঙ্গে বেতের নামাজ পড়তে হয়। বেতের নামাজ তারাবি নামাজের দোয়া রয়েছে, দুটো দোয়া রয়েছে। একটা হচ্ছে মোনাজাত। মোনাজাত কিন্তু যেটা আমরা আমিন ধরি, 20 রাকাত নামাজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা আমিন ধরতে পারবেন। এর মাঝখানে কিন্তু কোনো আমিন ধরা যাবে না, খতম তারাবি হোক বা সূরা তারাবি হোক। তারপরে হচ্ছে 4 রাকাত হয়ে যাওয়ার পর আপনাদের একটা দোয়া পড়তে হবে। এই দোয়াটা কি করতে হবে, প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর পর এই দোয়াটা কিন্তু পড়তে হবে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি। এই দোয়াটা আপনাদের যে বললাম এখানে, এই দোয়াটা ভালো করে এই প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর পর, তারাবির নামাজ, এটা খতম তারাবি হলেও পড়তে হবে, সূরা তারাবি হলেও পড়তে হবে। আর এই দোয়াটা যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু কোনো গুনাহ হবে না। এই দোয়াটা যদি আপনারা না পড়ে যদি আলহামদুলিল্লাহ হোক বা সুবহানাল্লাহ হোক এগুলো যদি পড়েন তাহলেও হয়ে যাবে। এটা আপনারা জোরে জোরেও পড়তে পারেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহও পড়তে পারবেন এই দোয়াটা। তো যদি আপনারা না পারেন এই দোয়াটা তাহলে শিখে নেবেন। আর যদি না পড়েন, যে আমি শিখবো না, পড়বো না, তো আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর পর। তারপর হচ্ছে খতম তারাবি। খতম তারাবি কিন্তু আপনারা কি, যারা হাফেজ সাহেব তারা তো জানে খতম তারাবি কিরকম করে পড়তে হবে। সুসিজদা থাকে, সুসিজদা থাকে। তো সুসিজদা গুলো যারা হাফেজ সাহেব তারা তো জানে সুসিজদা কোথায় কোথায় রয়েছে। তো যেখানে সুসিজদা দিবে সেখানে আপনাদের সিধা সিধি কি ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সিজদায় যেতে হবে। আর সিজদা থেকে ডাইরেক্ট দাঁড়িয়ে গিয়ে নিয়ত বেঁধে ফেলতে হবে। এটা কি সুসিজদার নিয়ম। এরকম করে কি ইমামের পিছনে আপনাদের পড়তে হবে। যারা হয়তো হাফেজ সাহেব তারা তো জানে সুসিজদা কিরকম করে দিতে হয়। তারপর হচ্ছে আপনারা যে মুনাজাত করবেন, তারাবির নামাজের পর আপনারা মুনাজাত করবেন, সেই মুনাজাতের দোয়া রয়েছে, সেগুলো ভালো করে শিখিয়ে দেব। আগে আপনাদেরকে কি 2 রাকাত কিরকম করে পড়বেন সেটা ভালো করে খেয়াল করে দেখবেন, যে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিরকম করে পড়তে হয়। আমি প্রথমের যে 2 রাকাত আপনাদের শিখিয়ে দেব, সেরকম করে 20 রাকাত নামাজ আপনাদেরকে পড়তে হবে।
সেরকম করে কি করতে হবে? 20 রাকাত নামাজ পড়তে হবে। আর আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করে মনে রাখবেন, আপনারা যে সূরাগুলো পড়বেন, হ্যাঁ, সূরা ফাতিহা, তারপর কি একটা যে সূরা মিলিয়ে নেবেন, আলাম তারা হোক, আলাম তারা থেকে শুরু করবেন। তো সেখানে সেই সূরাগুলো কি করতে হবে? একটু ধীরে ধীরে পড়তে হবে, লাহালায় পড়তে হবে। সেখানে কিন্তু কি রয়েছে? নূন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, ভালো করে মনে রাখবেন। এগুলো কিন্তু অনেক মসজিদে আমি এরকম করে দেখেছি যে একটু স্পিড পড়ে, তো একটু স্পিডটা কমিয়ে নেবেন, স্পিড অত পড়া যাবে না। নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, মিম মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, এগুলো গুন্না করতে হবে। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, সেখানে 4 আলিফ 3 আলিফ করে টানা হয়, তো সেখানে আপনারা কি 2 আলিফ 1 আলিফ করে টানলেও কি নামাজ হয়ে যাবে তারাবির নামাজে। তো আপনারা যদি বেশি করে টানেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো, আর যদি আপনারা কম করে টানেন তথাপি কোনো গুনাহ হবে না। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মধ্যে মুত্তাসিল, অত্যন্ত মুত্তাসিল 3 আলিফ থেকে 2 আলিফ, মানে 2 সেকেন্ড, ম্যাক্সিমাম 2 সেকেন্ড টানতে হবে মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুনফাসিল 1 সেকেন্ড টানলেও হয়ে যাবে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল 1 সেকেন্ড টানলেও হয়ে যাবে। তারপর নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, মিম মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আর যেগুলো 1 আলিফ 1 আলিফ করে টানা হয়, যেরকম করে দেন হরফে মাদ্দা, তো হরফে মাদ্দা 1 আলিফ 1 আলিফ টানতে হয়, তো ওগুলো একটু একটু যাতে বুঝতে পারে যে এখানে টেনেছে, এরকম করে কি আপনাদের পড়তে হবে। তো আপনাদের সুন্দর করে ভালো করে শিখিয়ে দেবো তারাবির নামাজ কিরকম করে পড়তে হয়। না অত স্পিড পড়াবেন, না অত লাহে পড়াবেন, মিডিয়াম সাইজে সুন্দর করে ভালো করে পড়াবেন। তো ভালো করে খেয়াল করে দেখবেন যে তারাবির নামাজ কিরকম করে নিয়ত করতে হয়। আর এখানে ভালো করে মনে রাখবেন, তারাবির নামাজ খতম তারাই পড়েন, চাহে সূরা তারাই পড়েন, সেখানে যে আপনারা নিয়ত করবেন প্রথমের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত আপনারা করবেন। তারাবির নামাজে যে প্রথমের 2 রাকাত সুন্নত নামাজ, যেটা প্রথমে 2 রাকাত করবেন, সেই প্রথমের 2 রাকাতে আপনাদের নিয়ত করতে হবে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো তো আপনাদের কি করতে হবে না, নিয়ত করতে হবে না। প্রথমের 2 রাকাতে আপনারা নিয়ত করবেন, আর বাকি যেগুলো নামাজ রয়েছে, যেরকম করে আরো কয় রাকাত থেকে যায় 18 রাকাত, সেখানে কিন্তু আপনাদের নিয়ত করা লাগবে না, সেখানে আপনারা শুধুমাত্র নিয়ত বেঁধে ফেলবেন। তো 2 রাকাত যখন আপনারা প্রথমে নিয়ত বেঁধে ফেলবেন, তখন আপনাদের কি করতে হবে? নিয়ত বলতে হবে। আপনারা বাংলা নিয়তও করতে পারবেন, তারপর আরবিকেও নিয়ত করতে পারবেন তারাবির নামাজের। তো আপনারা বাংলা নিয়ত করলে কিরকম করে পড়তে হবে ভালো করে খেয়াল করে শুনবেন। এটা কিন্তু ঈশার নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ পড়লাম, তো 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর কিন্তু এখানে আপনার তারাবির নামাজ পড়তে হবে। তো বাংলা নিয়ত ভালো করে শুনবেন। আমি আল্লাহর ওয়াস্তে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ, ভালো করে শুনবেন, তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি। তারপর হচ্ছে আরবিকের নিয়ত, নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এরকম করে আপনারা আরবিকের নিয়ত করতে পারবেন। তো আমাদের নিয়ত করা কিন্তু হয়ে গেল তারাবির নামাজের। তো এই যে প্রথমে 2 রাকাত নামাজে যে আমরা নিয়ত করলাম, এরকম করে কিন্তু 20 রাকাত নামাজ আপনাদের কি করতে হবে? তো ভালো করে খেয়াল করে দেখবেন কিরকম করে চালু করবেন, ভালো করে খেয়াল করে দেখবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين، آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، ألم يجعل كيدهم في تضليل، وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف،
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো এরকম করে কিন্তু আপনাদেরকে তারাবির নামাজ পড়তে হবে এরকম চালু চালু করে পড়লে হয়ে যাবে কিন্তু একটা কথা ভালো করে খেয়াল করে মনে রাখবেন যারা যারা ইমাম হয়ে দাঁড়িয়ে যাবেন তারা ভালো করে মনে রাখবেন যে পিছনের মুক্তাদি যদি কোনো দুর্বল মানুষ থাকে পিছনের মুক্তাদি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনাদের লাহে 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 করে নামাজটা আদায় করতে হবে এটুকু ভালো করে খেয়াল করে মনে রাখবেন কারণ তো বয়স্ক মানুষ যদি থাকে পিছনের মানুষ যদি বয়স্ক থাকে তাহলে কিন্তু কি অনেক অসুবিধা হয় তাদের নামাজ পড়া তারাই পড়া তো আপনারা একটু ভালো করে খেয়াল করে মনে রাখবেন রুকু সিজদাতে যেগুলো তাসবিহ পড়বেন সেগুলো একটু ধীরে ধীরে পড়বেন তারাও যাতে পড়তে পারে তো এরকম করে কিন্তু আপনাদের কি করতে হবে 20 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে আর এরকম করে আরো 2 রাকাত যে পড়বেন সেই 2 রাকাত পড়ার পর আপনাদের কি করতে হবে দোয়াটা পড়তে হবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী ভালো করে মনে রাখবেন সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ আমি আবারো ভালো করে শুনিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করে শুনবেন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت سبوح قدوس ربنا ورب الملائكة والروح এরকম করে কি করতে হবে 4 রাকাত নামাজ পড়ার পর পড়তে হবে তো 20 রাকাত নামাজ হয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে মোনাজাত করতে হবে সেই মোনাজাতও কিন্তু একটা দোয়া রয়েছে ভালো করে খেয়াল করে শুনবেন সেই মোনাজাত আপনারা ধরবেন সেই মোনাজাতে কিন্তু একটা দোয়া রয়েছে তো দোয়াটা ভালো করে দেখবেন এরকম করে আপনারা আমিন ধরবেন আর দোয়াটা তখন বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু এই দোয়াটা আপনারা অবশ্যই পড়বেন যেটা আপনাদের দোয়া বললাম এই দোয়াটা কিন্তু অবশ্যই পড়বেন তারাবির নামাজের পড়ার পর আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে তারাবির নামাজ কিরকম করে পড়তে হবে পুরুষ মহিলা কিন্তু একরকম করে পড়তে হয় তারাবির নামাজ তো কিরকম করে পড়তে হবে ভালো করে বুঝিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটাকে ভালো করে দেখেছেন এখানে শুধুমাত্র পার্থক্য এটাই যে পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য এটাই যে পুরুষরা নাভির যেরকম নাভির নিচে নিয়ত বেঁধে ফেলতে হবে আর মহিলারা কি এরকম করে সিনার মধ্যে নিয়ত বেঁধে ফেলতে হবে তো এইটা যেটা নিয়ম নীতি কিন্তু আলাদা আলাদা হয়ে যায় পুরুষ আর মহিলার মধ্যে নামাজ পড়ার নিয়ম নীতি কিন্তু আলাদা আলাদা হয়ে যায় আর নিয়মগুলো নামাজ পড়ার যে নিয়ম নীতিগুলো রয়েছে যেগুলো দোয়া দুরূদ রয়েছে সেগুলো কিন্তু একরকম করে পড়তে হয় পুরুষ মহিলার কোনো তফাৎ নেই কোনো পার্থক্য নেই তো এরকম করে আপনাদের কি করতে হবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে তো অবশ্যই আপনারা ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখেছেন আমি আশা করি কারণ আপনারা যদি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার হবে না আপনাদের যদি ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ছোট্ট করে ভালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমি কিন্তু ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এগুলো কিন্তু মাগরিবের নামাজ ভালো করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারেন। তারপর আপনাদের যদি সূরাগুলো যদি অসুবিধা হয়ে থাকে, যেগুলো আলাম তারা থেকে যেগুলো সূরা রয়েছে ছোট ছোট সূরা, সেগুলো সূরা যদি আপনাদের বুঝতে বা শিখতে অসুবিধা হয়ে থাকে, তাহলে এখানে আমি স্টেপ বাই স্টেপ তাজবিদ সহকারে বানান করে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি আমার এই চ্যানেলের মধ্যে। তো আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারবেন, আপনারা ভালো করে কি শিখতে পারবেন কোরআন শরীফ কিরকম করে পড়তে হয়, কায়দা সহকারে শিখিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দোয়াগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি, যেগুলো আত্তাহিয়াতু যেগুলো বললাম, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার শর্ট ভিডিওগুলো ভালো করে দেখবেন, সেখানে দেওয়া রয়েছে। তো আপনারা আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখবেন। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে ভালো করে জানিয়ে দিবেন। আর আপনার জরিয়তে যাতে আরো 10 জন ভাই কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে পারে, তারাবির নামাজ ভালো করে শিখতে পারে, 5 ওয়াক্ত নামাজ ভালো করে শিখতে পারে, আপনারা আরো 10 জন ভাইয়ের কাছে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আপনাদের পাশে রেখে যাবেন। তারপর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে সেখানে ফলো করে রাখবেন। আমি এখানে ভালো ভালো ইন্টারেস্টিং ভালো করে সুন্দর করে সহি শুদ্ধ করে ভালো করে শিখিয়ে দিচ্ছি নামাজের ভিডিওগুলো। তো এখানে কিন্তু কোনো পয়সা দেওয়ার দরকার হয় না, এখানে ফ্রিতে এখানে শিখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে কিন্তু আরেকটা অন্য ভিডিওতে। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।